আরেকদিকে তার দাদাও ভালো খেলছিল, কিন্তু সাথে সাথে সে পড়াশোনায় খুব ভালো ছিল। তারপরে সে আন্ডার 16 ক্রিকেটে চান্স পায়, তারপরে আন্ডার 19 ক্রিকেটে সে চান্স পায় এবং তার বিপি প্রচন্ড রকম ভাবে হাই হয়ে যায় এবং তার জন্য তাকে হসপিটালাইজ পর্যন্ত করতে হয়। এটাই ছিল কিন্তু ঈশানের কাছে একটা টার্নিং পয়েন্ট। ঈশান কিষান জন্মগ্রহণ করেছিলেন 18 জুলাই 1998 না বিহারে। ছোটবেলা থেকেই ঈশান কিন্তু খুবই দুষ্টু ছিল। সে নিজেও একটা ইন্টারভিউতে জানায় যে ছোটবেলায় সে যখন স্কুলে যেত, স্কুলে তার পড়াশোনায় খুব একটা মন লাগতো না। ছোটবেলা থেকেই যখন স্কুলে কোনো ক্লাস চলতো এবং সেই ক্লাসটি যদি তার ভালো না লাগতো, তখন সে হেডমাস্টারের ঘরের সামনে দাঁড়িয়ে থাকতো, আর কেউ যদি জিজ্ঞাসা করতো তাহলে বলতো যে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। এইভাবে সে তার ক্লাস স্কিপ করে নিত। এছাড়াও সুযোগ পেলে ওই সময় মাঝে মধ্যে খেলতেও চলে যেত। এছাড়াও তার দুষ্টুমির রেকর্ড কিন্তু আরো অনেক রয়েছে। ছোটবেলায় তার স্কুলে যখন পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট দিত, সেই রেজাল্ট সে বাড়িতে দেখাতো না, আর সে যখন স্কুল বাস করে বাড়ি ফিরতো, বাসেই তার রেজাল্ট রেখে দিয়ে চলে আসতো। এতে তার দাদাও কিন্তু তাকে হেল্প করতো, সে যাতে বাড়িতে মার না খায় তার জন্য। ঈশানের কিন্তু আরো একজন দাদাও রয়েছে, যেও কিনা ছোটবেলা থেকে ক্রিকেট খেলতো। সেও কিন্তু খুবই প্রতিভাবান ছিল। দুই ভাই মিলেই খেলা শুরু করেছিল। ঈশানের যখন 7 বছর বয়স, তখন থেকে ঈশান তার ক্রিকেট খেলা শুরু করে, কিন্তু তখনও পর্যন্ত সে তার ক্রিকেট নিয়ে অতটা সিরিয়াস ছিল না। সে মজার ছলে তার দাদার সাথে খেলতে থাকতো। তার বাবা প্রতিদিন স্কুটারে করে দুই ভাইকে খেলতে নিয়ে যেত। এইভাবে খেলতে খেলতে একদিন আন্ডার 14 SGFI অর্থাৎ স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার ট্রায়াল চলে আসলো এবং সেখানে তার দাদার যাওয়ার কথা ছিল ট্রায়াল দেওয়ার জন্য। এখন ঈশানও জেদ ধরে বসে, সেও যাবে সেখানে। তার বাবা ভাবলো চান্স তো পাবে না, যাই হোক ছেলে বায়না যখন করছে তাকে নিয়ে যাওয়া হোক। এখন ঈশানকে যখন সেখানে নিয়ে যাওয়া হলো, তার দুটি মাত্র শট দেখে তার কোচ যে ছিলেন উনি কিন্তু ঈশানকে সিলেক্ট করে নেয়। এটাই ছিল কিন্তু ঈশানের কাছে একটা টার্নিং পয়েন্ট। আরেকদিকে তার দাদাও ভালো খেলছিল, কিন্তু সাথে সাথে সে পড়াশোনায় খুব ভালো ছিল। এখন তার বাবা ঠিক করলো যে দুই ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাইকে ক্রিকেট খেলতে হবে, আর একজনকে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। কেননা তার মনে হয়েছিল দুজনেরই ক্রিকেট প্র্যাকটিস করা খুবই রিস্কি হয়ে যাবে। কিন্তু তার কোচ বলেছিল ঈশানের দাদা রাজকে ক্রিকেট থেকে না সরাতে, কেননা সেও প্রতিভাবান একজন প্লেয়ার ছিল। তার বাবা কিন্তু রাজি হয়নি, কেননা তার দাদা পড়াশোনায় বেশ ভালো ছিল এবং ভবিষ্যতে তার একটা ভালো ফিউচারও তার বাবা দেখতে পাচ্ছিল। আর উল্টো দিকে ঈশান যেহেতু পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, তার জন্য তারা সবাই মিলে ঠিক করে ঈশান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে আর তার দাদা পড়াশোনা করবে। বর্তমানে কিন্তু তার দাদা একজন ডাক্তার। ঈশান পাটনার মইনুল হক স্টেডিয়ামে তার ক্রিকেট প্রশিক্ষণ শুরু করে। সন্ধ্যাবেলা থেকে ক্রিকেটের প্রশিক্ষণ হতো, কিন্তু ঈশান শুধুমাত্র সন্ধ্যাবেলা নয়, সকালে এসেও তার প্র্যাকটিস সেখানে করতো। এছাড়াও যখন টুর্নামেন্ট হতো তাকে কিন্তু রাঁচি এসে সেই টুর্নামেন্ট খেলতে হতো। এর জন্য অনেক সময় দেখা যেত যে রাত্রেবেলা তাকে ট্রেন ধরে রাঁচিতে আসতে হতো। রাঁচিতে এসে সে টুর্নামেন্ট খেলতো এবং কোনো বন্ধুর বাড়িতে সামান্য কিছু টিফিন করে সে আবার ট্রেন ধরে বাড়ি চলে যেত। এইভাবেই কিন্তু তাকে স্ট্রাগল করতে হয়েছে ইনিশিয়াল লেভেলে। এরপরে কোনো একটি কারণবশত বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে BCCI এর কোনো একটা মতনৈক্য তৈরি হয় এবং তখন ঈশানকে তার কোচ এবং তার বন্ধুরা সাজেস্ট করে সে জানি ঝাড়খণ্ডের হয়ে তার ক্রিকেট খেলে, এবং সেটাও ছিল ঈশানের কাছে একটা বড় ডিসিশন। সে চলে আসে ঝাড়খণ্ডে ক্রিকেট খেলার জন্য। তার মা ইনিশিয়াল লেভেলের রাজি ছিল না, কিন্তু ঈশানের ফিউচারের কথা ভেবে সেটা তাকে মেনে নিতেই হয়েছিল। তার কোচ উত্তম মজুমদারও তাকে সবসময়ের জন্য ভালো প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করত। তার উপর আলাদাভাবে তিনি নজর দেওয়ার চেষ্টা করতেন, কেননা তিনি এই ছেলের মধ্যে একটা প্রতিভা দেখতে পেয়েছিলেন। ছোটবেলায় ঈশান যখন ক্রিকেট খেলতো তখন তার উইকেটের পেছনে দাঁড়াতে খুবই ভালো লাগতো, কেননা উইকেটের পেছনে সে যদি দাঁড়ায় তাহলে সর্বক্ষণ সে ক্রিকেটের মধ্যে এঙ্গেজ থাকতে পারত। কিন্তু ঘটনা চক্রে সে যখন প্রথম দিন উইকেট কিপিং করলো, তার পরের দিনই তাদের যে উইকেট কিপার ছিল সেই উইকেট কিপার অনুপস্থিত ছিল, এবং সেই অনুপস্থিত থাকার জন্য ঈশানকে বাকিরা বলে যে তাকে কিপিং করতে হবে, এবং ঈশানও সেই ম্যাচে খুব ভালো উইকেট কিপিং করে, দুটি ক্যাচ নেয় এবং একটি স্টাম্পিং করে, এবং তার জন্য ঈশানেরও উইকেট কিপিং করার একটা আগ্রহ তৈরি হয়। ঈশান ঝাড়খণ্ডে এসে প্রথমে সেলের হয়ে ক্রিকেট খেলা শুরু করে, তারপরে সে আন্ডার 16 ক্রিকেটে চান্স পায়, তারপরে আন্ডার 19 ক্রিকেটে সে চান্স পায়, এবং সর্বক্ষেত্রেই ঈশান আস্তে আস্তে তার যোগ্যতা প্রমাণ করে। 2014 সালে আন্ডার 16 ক্রিকেটে ঈশানের যখন 15 বছর বয়স, তখন ঝাড়খণ্ডের হয়ে উড়িষ্যার বিরুদ্ধে ঈশানের অভিষেক হয়, এবং অভিষেক ম্যাচেই সে 60 রান করে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করে, এবং তার ভালো পারফরমেন্সের জন্য সে কিন্তু আন্ডার 19 ক্রিকেট টিমেও চান্স পেয়ে যায়। এরপরে ঈশানের ভালো পারফরমেন্সের জন্য সে বিজয় হাজরে ট্রফিতেও খেলার সুযোগ পায়, এবং তারপরে রঞ্জি ট্রফিতেও খেলার কিন্তু সে সুযোগ করে নেয়। 6 নভেম্বর 2016 17-18 রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে সে 273 রানের একটা ইনিংস খেলে। তার স্ট্রাইক রেট সেখানে ছিল 81.25। 2017-18 রঞ্জি ট্রফিতে সে টোটাল 484 রান করে এবং ঝাড়খণ্ডের হয়ে হাইয়েস্ট রান স্কোরার হয়। 2018-19 বিজয় হাজরে ট্রফিতে 9টি ম্যাচে 405
5 রান করে, সেখানেও তার অ্যাভারেজ ছিল 45 আর স্ট্রাইক রেট ছিল 111.57। অক্টোবর 2018 সে চান্স পায় ইন্ডিয়া সি স্কোয়াডে। সেই টুর্নামেন্টের ফাইনালে ঈশান সেঞ্চুরি করে। ফেব্রুয়ারি 2019-এ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে জম্মু কাশ্মীরের বিপক্ষে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। পরের ম্যাচ ছিল মণিপুরের বিপক্ষে এবং সেই ম্যাচেও ঈশান 113 রান করে। এছাড়াও 2021 সালে বিজয় হাজরে ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে 173 রানের একটি ইনিংস খেলে। ঈশান কিষানের আইপিএল এর প্রথম দিকের যে যাত্রা ছিল সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না। 2016 সালে গুজরাট লায়ন্স তাকে তাদের টিমে নেয়, কিন্তু সেই বছর সে 5 ম্যাচে মাত্র 42 রান করে। অ্যাভারেজ ছিল 8.40 এবং স্ট্রাইক রেট ছিল 102.43। 2017 সিজনেও তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। টোটাল 11টি ম্যাচে 277 রান করে, তার অ্যাভারেজ ছিল 27.70 এবং স্ট্রাইক রেট ছিল 134.46। স্ট্রাইক রেট সেখানে ভালো থাকলেও ঈশান কিন্তু রেগুলার বেসিসে পারফরমেন্স সেরকম ভাবে দিতে পারছিল না। এর জন্য 2018 সালে যখন আইপিএল এর অকশন আসে, তার বাবার কিন্তু ঈশানের জন্য প্রচন্ড রকম চিন্তা বেড়ে যায় এবং তার বিপি প্রচন্ড রকম ভাবে হাই হয়ে যায় এবং তার জন্য তাকে হসপিটালাইজ পর্যন্ত করতে হয়। কিন্তু তার বাবা যখন শোনে যে মুম্বাই ইন্ডিয়ান্স ঈশানকে তাদের দলে নিয়েছে, তখন তিনি বলেন যে আমি ঠিক হয়ে গেছি, আমাকে আর হসপিটালে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু 2018 সিজনে ঈশানের জন্য খুব একটা ভালো যায় না। টোটাল 14টি ম্যাচ সেখানে খেলে, কিন্তু 275 রান মাত্র ঈশান সেখানে বানায়। 2019 সালে ঈশান মাত্র 7টি ম্যাচ খেলারই সুযোগ পেয়েছিল, সেখানে সে 101 রান টোটাল করে। কিন্তু 2020 সালে 14টি ম্যাচে 516 রান করে এবং মুম্বাইয়ের হয়ে হাইয়েস্ট রান স্কোরার ঈশানই ছিল। সেই সিজনে তার অ্যাভারেজ ছিল 57.33 এবং স্ট্রাইক রেট ছিল 133.88 এবং সেই সিজনে ঈশান টোটাল 10টি 6ও কিন্তু মেরেছিল। 2020-তে আইপিএল এ ভালো পারফরমেন্স করার জন্য ঈশান কিন্তু ওডিআই ইন্ডিয়া টিমে চান্স পায় এবং সেটা ছিল শ্রীলঙ্কার এগেনস্টে সিরিজ। তার ডেবিউ ম্যাচে ঈশান 42 বলে 49 রানের একটা ইনিংস খেলে, কিন্তু দ্বিতীয় ম্যাচে ঈশান মাত্র 1 রান করে আউট হয়। কিন্তু সেই সিরিজ ইন্ডিয়া 2-0-তে জিতে গিয়েছিল। 2022 সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা এবং সেখানেও কিন্তু ঈশান একটা 93 রানের দুর্ধর্ষ ইনিংস খেলে। ডিসেম্বর 2022-এ বাংলাদেশ সফরে গিয়ে বাংলাদেশের এগেনস্টে 210 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলে এবং তিনি 126 বলের মধ্যেই তার 200 রান কমপ্লিট করে ফেলেছিলেন। সেই ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল 160.30 এবং তিনিই কিন্তু প্রথম খেলোয়াড় যে তার প্রথম সেঞ্চুরিকে ডবল সেঞ্চুরিতে কনভার্ট করেছিলেন। ভারতের টোটাল 4 জন ডবল সেঞ্চুরিয়ান যারা ওডিআইতে সেঞ্চুরি করেছিল, তার মধ্যে একটা নাম কিন্তু ঈশানেরও রয়েছে এবং ঈশানের এই ভালো পারফরমেন্সের জন্য 2023-এর ওয়ার্ল্ড কাপেও ঈশান কিন্তু 15 জনের টিমে ছিল। প্রথম ম্যাচে শুভমন গিল খেলতে পারেনি, তার জায়গায় ঈশান কিষান ওপেনিং করেছিল, সেখানে কিন্তু ঈশান কোনো রান করতে পারেনি। কিন্তু সেকেন্ড ম্যাচ আফগানিস্তানের এগেনস্টে ছিল, 47 বলে 47 রানের একটা সুন্দর ইনিংস খেলে। ঈশানের এই সুন্দর ওডিআই কেরিয়ারের সাথে সাথে ঈশানের টি20 কেরিয়ারও কিন্তু খুব সুন্দরভাবে চলছে। 2020-তেই আইপিএল এর ভালো পারফরমেন্সের জন্য 2021-এই সে টি20-তে খেলার সুযোগ পায় এবং তার অভিষেক ম্যাচেই সে 32 বলে 56 রানের একটা সুন্দর ইনিংস খেলে, সেখানেও তার স্ট্রাইক রেট ছিল 175। 2022 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি20-তে সে 56 বলে 89 রানের একটা সুন্দর ইনিংস খেলে এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও সে পায়। 4 মাস পরে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা, সেখানেও 48 বলে 76 রানের একটা সুন্দর ইনিংস খেলে এবং 5 ইনিংসে 150.36 স্ট্রাইক রেটে 206 রান করে এবং সেই সিরিজের হাইয়েস্ট রান স্কোরার হয়। আমরা প্রত্যেকেই আশা করব ঈশান এইভাবেই খেলতে থাকবে এবং আগামী দিনে ভারতের নাম আরো উঁচু করবে।